স্কোরও খারাপ, আবার মলিকুলার এই যে লিপিড স্কোরও খারাপ, অ্যাডমিট যে প্রপার্টি বা ফার্মাকোকাইনেটিক ওইটাও ভালো পজিটিভ রেজাল্ট আসে নাই, তখন ওভারঅল বাদ। কিন্তু মনে করো যে কোনো একটা জিনিস গাইডলাইন ফলো করে নাই, তাহলে মানে কম্পাউন্ডটা বাদ এরকম না কিন্তু। বুঝতে পেরেছো? যদি একটা কম্পাউন্ড টক্সিসিটিও দেখাই, আমরা আদার্স যে ক্রাইটেরিয়া আছে ওইগুলো ফুলফিল আপ করছে, তখন টক্সিসিটিটাকে আমরা নেগলেক্ট করে বা অন্যভাবে লিখতে হবে। ঠিক আছে, ওইটা আমি পরে দেখাবো। হ্যাঁ, এটাই হলো, ধরো একটা ড্রাগ যদি আমরা, ড্রাগ মানে তো পয়জন, এটা সবাই জানো, যেহেতু এখানে সবাই ফার্মাসিস্ট। এখন যদি ড্রাগে একটা সাইড ইফেক্ট থাকে, আমরা জানি যে যে কোনো ড্রাগের যদি একটা পজিটিভ ইফেক্ট থাকে 50টা থাকে বা মিনিমাম 20টা থাকে সাইড ইফেক্ট। এখন যদি আমাদের 10টা সাইড ইফেক্টের জায়গায় একটা ভালো ইফেক্ট পাই, এবং হলো ওই ড্রাগটা যদি আমরা যে সুইটেবল, কি বলে এটাকে, ভুলে গেলাম, আচ্ছা এটা মনে করলে বলবো না। যাই হোক, মনে করো যে কোনো একটা রুলস যদি ফলো না করে, বাকি রুলস গুলো যদি ফলো করে, আমরা তো এটা প্রিডিকশন করতেছি, এটা তো আমরা ইয়াতে যাচ্ছি না, ল্যাবরেটরিতে যাচ্ছি না। বুঝতে পারছো? আমাদেরটা হলো অনলাইনে বা কম্পিটিশনের প্রিডিকশন। যে কোনো একটা আনফলো বা ডিসস্যাটিসফাইড হলেও বাকিগুলো যদি স্যাটিসফাইড হয়, তাহলে আমরা এটাকে ফার্দার স্টাডি করার জন্য নিয়ে যাব। আচ্ছা, এখানে কি আরো কোনো প্রশ্ন আছে কারো? থাকলে আমাকে একটু বলেন। না বুঝতে পারেন নাই এই লিপিনস্কি রুলটা? কি আবিদ বুঝতে পেরেছো নাকি বাকিরা বুঝতে পেরেছো, না আবার বলবো? মোট কথা এই যে এই লাইনটা দেখো, তাহলে তোমাদের ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। এই যে আমি এখানে যে বললাম, এই ইয়াটা পড়ো সবাই, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। আমাদের তো লিপিনস্কি রুল এটাতে ফলো করে নাই, এটা একটু সবাই পড়লে আশা করি ক্লিয়ার হয়ে যাবে। এরপরে যদি কারো প্রশ্ন থাকে আমাকে বলতে পারো। প্রশ্ন আছে কারো? আর বাকি কারো প্রশ্ন আছে? না ভাইয়া, বুঝতে পেরেছি। ওকে, এখন হ্যাঁ, আপনারা সবাই বা আবিদ যা আছে, তোমরা একটু একবার প্র্যাকটিস করতে পারো, বা যে কেউ আমাকে একবার দেখাইতে পারো, তো বাকিরা সবাই দেখবে। এবং এটা যদি বাসায় প্র্যাকটিস করে ক্লিয়ার হয়ে যাও, তারপরে আমি অ্যাডমিট, তার একটা ওয়েবসাইট আছে, যদি এটা আজকে যেটা দিয়ে দেখাইতে চাইলাম পিকেসিএসএম, এটা কালকেও যদি ঠিক না হয় অন্য একটা ওয়েবসাইট দিয়ে দেখাই দিই। এখন এটা আজকে একটু যে কেউ একবার স্লাইড শেয়ার করে দেখাও দেখি, পারো কিনা, যে কারো যে ল্যাপটপ থেকে জয়েন করেছো। দেখাইতে পারো সবাইকে। নাম টেবিলটার জন্য ওই নিলেই হবে। এগুলা যে যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি পারবা, প্র্যাকটিস না করলে ভুলে যাবে। আবিদ, আজকের ক্লাসের রেকর্ডটা একটু দিও, আমার নেট চলে গেছিল তো ডিসকানেক্টেড হয়ে গেছিলাম।
হ্যাঁ, দেখা যাচ্ছে। সুইস অ্যাডমি, সুইস অ্যাডমি এটা না। যেকোনো একটা নিলেই হবে। ইন্টার ক্লিক করতে হবে, নাহলে আসবে না। একদম লাস্টে রাইখা হ্যাঁ, আসবে না এখন। তুমি এটা পুরোটা কাটো, কাইটাই মাউস একদম লাইনের শেষে রেখে তারপরে ইন্টার ক্লিক করতে হবে। আমি এই টেবিলটা দিয়ে দিব, তুমি ওইটা এই ভ্যালু গুলা বের করতে পারো কিনা ওইটা খেলে দেখো। টেবিল বানানোর দরকার নাই, টেবিল আমি সবাইকে দিয়ে দিব। হ্যাঁ, 10টা 5টা তারপরে রোটেবল বন লাগবে না, ডোনার লাগবে। ডোনার হলো 5টা, অ্যাকসেপ্টর 10টা। না, না, হ্যাঁ, অ্যাকসেপ্টর 10টা, ডোনার 5টা। হ্যাঁ, হুম, হ্যাঁ, এটা 10-এর কম হইলেই হবে, যতই হোক 10-এর কম হতে হবে অ্যাকসেপ্টর। আর ডোনার
জিরো হবে না কখনো। হ্যাঁ, কোনো জিরো হতে পারে, জিরো হইলেও চলবে আর কি। মনে করো 10-এর কম হইলেই হবে, জিরো নর্মালি হয় না আর কি। হ্যাঁ, 5-এর অধিক হলে সমস্যা। না না, শুধু লিপিনিস্কি রুল আমরা এখানে, ওইগুলা দরকার নেই। এই কয়টাই লিপিনিস্কি রুল, ওই দেখলাম না ইয়ার মধ্যে কয়টা রুলস, ওইগুলাই। আর কি, আর কিছু দেখতে হবে না। আর কার কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। না হলে আজকে এই পর্যন্ত থাকুক, এটা সবাই প্র্যাকটিস করো, হ্যাঁ। একটা একটা সিরিয়াল দেখাবো, এখানে অনেকগুলো আছে, একটা একটা আমি দেখাবো। আর কারো কোনো প্রশ্ন আছে? আমরা নেক্সট দিন আম, যদি অ্যাডমি প্রপার্টিজ দেখাইতে পারি, না হলে ক্যামব্রো সবাই ইনস্টল দিয়ে রাখো, আমি সফটওয়্যার কিভাবে স্ট্রাকচার ড্র করতে হয় এটা দেখাবো। ওকে, কারো প্রশ্ন না থাকলে লিভ নিচ্ছি। ওকে, অনেক